নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী। আরজিপুরের ঘটনা নিয়ে অভয়ার যিনি মা রত্না দেবনাথ এখন সরাসরি সংবাদ মাধ্যমে কি বললেন, পিসি ভাইপোর কি কীর্তি, তিনি মিডিয়ার সামনে কি বললেন, আপনারা মন দিয়ে একটু ভিডিওটা দেখুন। দিয়ে দিন। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। পিসি ভাইপো এগুলো করেছিলেন কার নির্দেশে? কার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, কে কি করেছিল? মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। মমতা ব্যানার্জির নির্দেশে। আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে। তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এবার ধরা পড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নামটা বারবার নিতে আমাকে আপনারা বাধ্য করছেন, আমি ওনার নামটাও নিতে চাই না। অবশ্যই বিচার পাবো। আশা আমি কখনোই ছাড়িনি। হ্যাঁ, ফাইল খুললো মানে বিচারের পথটা আরো একটা ধাপ এগোলো আমার। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।